আজকের দ্বিতীয় রমাদান, রব্বে কারিম আমাদেরকে দ্বিতীয় রমাদানে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি আমরা রেখেছি, পবিত্র মাহে রমাদানে যে সমস্ত করণীয় কাজসমূহ রয়েছে এ বিষয়ের উপর আলোচনা করব এবং বর্জনীয় বিষয় যে সমস্ত কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আপনার থেকে প্রথমেই জানতে চাই, রমাদানের আমাদের করণীয় কাজসমূহ কী কী? ধন্যবাদ। প্রথমেই আমি একটু ভূমিকা স্বরূপ বলছি যে রমজান মাসটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। ফালিয়াসুমহু, এটা আমরের সিগা, আদেশ, ফরজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী নবী রাসূলদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি জিনিস? আল ইজতিনাব আন আওয়ামিরিল্লাহ আল ইমতিসাল আন আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, আল্লাহর সমস্ত আদেশগুলো বাস্তবায়ন করব, নিষেধগুলো থেকে আমরা দূরে থাকবো, এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা অর্জন করা হচ্ছে আমাদের সিয়াম সাধনার মেইন টার্গেট। এই রমজান মাস পুরাটা হচ্ছে আমাদের প্রশিক্ষণের জন্য। তাহলে রমজান মাসে আমাদের কি কি জিনিস করণীয়? এক নম্বর করণীয় তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাই, মানে আল্লাহ রাব্বুল আলামিন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি তোমার উপরে কিতাব নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পথ দেখানোর জন্য, নিয়ে আসার জন্য। এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই পবিত্র রমজান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে রমজান মহিমান্বিত, কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান্বিত, কোরআনের কারণে উম্মতে মুহাম্মদ হিসেবে আমরা সবাই মহিমান্বিত। আমাদের দ্বিতীয় কাজ, এক নম্বর কাজ হচ্ছে আমরা নিয়মিত সিয়াম সাধনা করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা কোরআন অধ্যয়ন করব, তেলাওয়াত করব। যারা আমরা তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, তারা কোরআনটাকে বুঝিয়ে বুঝিয়ে পড়ব অধিক সময়, সারা বছরই পড়ব। প্রশিক্ষণ স্বরূপ এই মাসটাকে আমরা বেশি করে অধ্যয়ন করব, অর্থসহ তেলাওয়াত করব। তিন নম্বর কাজ হচ্ছে, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না তারা কোরআনটা প্রশিক্ষণ নিব, কোরআনটা শিক্ষা করে নিব। মিনিমাম কতটুকু কোরআন জানা আপনার উপর ফরজ, সর্বনিম্ন নামাজটা আদায় হবে এই পরিমাণ কোরআন জানাটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। সবাই কিন্তু মুফাসসির কোরআন হওয়া জরুরি না, সবাই আপনার ভালো মানের আলেম হওয়া জরুরি না, কিন্তু সাধারণ কোরআন তেলাওয়াত সবার জানাটা ফরজ। সাধারণ তেলাওয়াত বলতে মুখস্থ, আমি বলছি মুখস্থ, 4টা সূরা ফাতিহা সহ 5টা সূরা আপনাকে জানতেই হবে, নয়তো আপনার নামাজ তো শুদ্ধ হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তেলাওয়াতটা তো সমস্ত মুসলমানকে পড়তেই হবে। কেন? মান ক্বারা আল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সওয়াব দিবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদ্দা বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু, যে ব্যক্তি একটি কল্যাণকর কাজ করবে, একটা নফল আদায় করবে এই পবিত্র রমজান মাসে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব দিবেন। ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু, যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সওয়াব দিবেন। অতএব এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর প্রসঙ্গ হচ্ছে, মানুষকে ইফতার করাবো। অনেকে দেখা যায় বিভিন্ন রং বেরঙ্গের ইফতার করতেছেন, ফেসবুকে ছাড়তেছেন। অনেকে গরিব মানুষও ফেসবুকে অ্যাড রয়েছেন। আপনি যে এরকম বাহারি ইফতারগুলো ফেসবুকে দিচ্ছেন, আর যারা সাধারণত পানি, একটা খেজুর পায় না, পান্তা দিয়ে, শুটকির ভর্তা দিয়ে ইফতার করে খায়, তাদের মনে কষ্ট আসবে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার সক্ষমতা অনুযায়ী আপনার প্রতিবেশী যারা অক্ষম আছে তাদেরকে আপনি ইফতার করাবেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, এই ইফতার করানোটা তার জন্য গুনাহ মাফের কারণ হবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণ হবে। ওমান আসবাআ সাইমান
সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াদমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যে ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াবে, আল্লাহ রাসূল বলেন তাকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। অতএব রোজা রাখতে হবে, তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখাইতে হবে এবং মানুষকে ইফতার করাইতে হবে, সহযোগিতা করতে হবে।